আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকালে উঠে দেখেন, আমি আগে কিন্তু আমার গাছগুলো দেখি যে কিভাবে আছে, কি করছে। তো দেখেন এখানে গাছে দুটো ফুল ফুটেছে, এই যে নেব। না, আমি দেখতেছি কত সুন্দর হয়েছে, তাই তো সকালে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু ঘুরে থেকে আসছে, তো কাঁকড়া নিয়ে আসছে। কাঁকড়াটা চলে যাচ্ছিল, আমি পা দিয়ে ধরেছি, তা উনি এনেছে, পা থেকে ছাড়িয়ে নিচ্ছে। নিয়ে এটাকে এবার বেঁধে দিবে, বাঁধবে দড়ি দিয়ে। তা আজকে কিন্তু 3টে কাঁকড়া পড়েছে। তো এদিকে দেখছেন, এই যে একটা লেবু গাছ, এটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখেই শিখেছি। যেভাবে ওরা চারা বানায় আমিও সেভাবে রাখছিলাম, পরীক্ষা করে দেখছিলাম, দেখি চারা হয় কিনা। তো এটাতে এখন দেখেন ফল হয়েছে, লেবু হয়েছে অনেকগুলো, মাশাআল্লাহ লেবু হয়েছে। তো দেখেন সব ডালে কিন্তু লেবু হয়েছে, ছোট ছোট। গাছটা কিন্তু এখনো বেশি বড় হয়নি, এই যে অনেকগুলো লেবু হয়েছে। আল্লাহ দিলে কিছু কিন্তু সব কিছু হয়। আর সকালে উঠে দেখেন এমনি আর রোহান ওরা যে ময়লা ঘাটতে করতেছে, এগুলো পাতা ছিল, ওরা পাতাগুলো ওরাই করবে বলছে, তাই করছে। নিষেধ করলাম, শুনলো না। তো সকালে সব কিছু করে, খাওয়া দাওয়া করে, কাজকর্ম করে দুপুরের জন্য এটা রান্না করতে চলে আসলাম, যে আলু রান্না করব। আলু আর এই যে বড়ি, কুমড়োর বড়ি। দেখেন বড়িটা না ঠোঙার ভিতরে আছে, এটা বের করে দেখেন। এই যে কুমড়োর বড়িটা, এটা কিন্তু আমার যে ননদ দিয়েছিল আমাদের খেতে। আমরা কিন্তু বড়ি দিই না বাড়িতে, দেই কিন্তু এবছর তো দেইনি। আর এই যে মাছ, তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ, একটা ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে, আলু দিয়ে আর বড়ি রান্না করা হবে। আর এই যে মোচা আর চিংড়ি মাছ ভাজি করা হবে। এটাই দুপুরের রান্না খাওয়া আর কি। তো আমি এটাই রান্না করে নিচ্ছি। মাছগুলো, মশলাগুলো বেটে নিচ্ছি, মাছগুলো এখন ভেজে নেব। আর হচ্ছে মোচাটা সিদ্ধ করে নেব। তো মাছগুলো আমি ভাজতে দিয়েছি, আর মোচাটা এপাশে, এই যে মোচাটা সিদ্ধ করতে দিয়েছি, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দেবো, তারপরে এটা ভাজা করে নেব। তো আমার রান্না বান্না শেষ, সব কিছু আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিছি, রান্নাটা শেষ করে নিছি। তো দেখেন মোচা ভাজি শেষ, আর এটা হচ্ছে বড়ি, মাছ আর আলুর ঝোল করেছি। বিড়ালটাও ডাকছে, ওকে খিদে লেগেছে। তোর খিদে লেগেছে? আয় আয়। তো দেখেন রান্না বান্না সব শেষ, উনি বাড়ি ছিল না, আপনাদের ভাই বাড়ি ছিল না, যে একটা ভাড়ায় গিয়েছিল। তো সেখান থেকে এসে ঘেরে গেছে, ঘেরে আগুন পেতে আসছে। এসে এই যে সে ফুলের চারাগুলো আনছিল, সেগুলো টবে দেওয়ার জন্য যে মাটি নিয়ে পুরো করছে, ওগুলো আর কি প্রসেস করে নিচ্ছে, মাটি দিয়েছে আর যে বালি দিবে, আর হচ্ছে মুরগির পায়খানা দিছে, এই যে মুরগির শুকনো
আর হচ্ছে গোবর দিছে, দিয়ে একসাথে মিক্সার করে তারপরে যে বালতিতে সব কিছু ভরে রাখছে। এখন গোসল করার আগে এগুলো কমপ্লিট করে রাখছে আর কি। তারপর কমপ্লিট করে রেখে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে সবাই এখন চলে আসছি যে চারাগুলো কোথায় পুঁতে দেবে আর কি, কোথায় লাগাবে। আমার কাছে শুনছে যে কোথায় লাগাবো। আব্বু ওই গাছ পুড়ে গেছে তো, দেখো ওই যে গাছ পুড়ে গেছে, দাও। হ্যাঁ তুমি তো আমার ভালো আব্বু। সোজা করে দিছ? ভাগ মিলে খাবা? ভাগ বিলি করে দিবা? সবাই পাড়িয়ে নি, তুমি সবাই পাড়িয়ে নি আমার কাছে দিবা, আর আমি সবার ভাগ বিলি করে দেবো। ওরে বাবা, হ্যাঁ তা তো। থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, এ জায়গায় কি করবে তোমার আব্বু জানো তুমি? এখানে কি করবে বলো দিন? ওই যে ওই এছাড়া লাগাবো। ওইটা কি ফুল? এটা হচ্ছে রক্ত জবা ফুল এখানে লাগাবে তোমার আব্বু, বুঝছো? এটা লাগাবো, এটা সুন্দর করে। আচ্ছা না সেটটি নেই তো। দেখো না, তুমি ভালো ছেলে না, তুমি কি বয়? তুমি গুড বয়। আচ্ছা, তো দেখেন ও কোনো কাজ করার সময় বক বক করতেই থাকে। বাচ্চা মানুষটা কথাই বলবে, ওরা সবকিছু বুঝতে চায়, জানতে চায়, শিখতে চায়, এই জন্যই সবকিছু বেশি করে শুনে আর কি, খুঁজে খুঁজে। তো দেখেন যে রক্তজবা ফুল গাছটা এখানে পুঁতে দিচ্ছে, আর এগুলো হচ্ছে ওর গোড়ায় আর একটু বালি দিতে হবে, এই জন্য একটু বালি নিয়ে যাচ্ছে। গোড়া বালি দিচ্ছে, এই যে গাছের গোড়ায় বালি দিলে আর কি গাছটা শিকড় তাড়াতাড়ি করে। আমাদের দিকে কিন্তু বালি মাটি না, এঁটেল মাটি, আটা, শিকড় তাড়াতাড়ি করতে পারে না, গোড়ায় কিছু বালি দিয়ে নিন না তো। এটা তো শাপল বালি দিলে কি আর একটু ভালো হয়, শিকড়টা তাড়াতাড়ি করতে পারে। এদিক ঘুরে দাও, এদিক ঘুরে দাও। এরকম দিলে সোজা হবে না? এর বালি দিয়ে খোলে কিন্তু দাও, বালি দিলে শিকড় করে। বালি নিয়ে আসি ব্যাগে বালি। মাটি দিয়ে একটু, হ্যাঁ তো গাছগুলো এবার এগুলো হচ্ছে টবে বসে দেবো। তা আমি দেখেন চারাগুলো তুলছি, এগুলো দুজনে একসাথে বসে, কিন্তু দুজনে কিন্তু পরামর্শ করে কাজটা করে নিচ্ছি।
ওই সে ছুরি এটা একটু বাগান ফানা দিকা দিচ্ছি। ফুলের বাগান বালতি তো ছোট ছোট হয়ে গেছে। আজ পানি দিতে হতো না? পানি নিয়ে আসি, না নিয়ে আসছি। জলও দিয়ে দেবেন। আস্তে এবার আমার কাছে দেন। আস্তে দিতে হয় আব্বু। স্যার আমার কাছে দেন, আমি এইগুলো দিয়ে দেই, তারপর তুমি দিই কেন দেন। স্যার 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 খুব ভালো মানুষ। আবার তুমি কোন কোন স্যার? তোমার পড়াশোনা করা তাই আমি তোমার স্যার। ওরা তো নিচে পানি যাবে না তো, বেশি দেওয়া হয় তো, গোড়ায় পানি যাবে না তো। মাটি বেশি দেওয়া হয়। আস্তে আস্তে ওই মাটি বসে যাবে না? এটা ঠিক আছে। কাই থেকে গেছে বালতি, কাই থেকে গেলে পানি সব পড়ে যাবে। তো ঠিক করে দিতে